যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে গোটা দক্ষিণ কলকাতা বকা বোর্ডের সম্পত্তি, মানে আমাদের দক্ষিণ কলকাতা বাড়িঘর ছেড়ে দিতে হবে, আমরা নাকি জিজিয়া কর দিতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে। ববি হাকিম যদি বলে 50% মানুষকে উর্দুতে কথা বলতে হবে, আমি উর্দুতে কথা বলবো না, পশ্চিমবাংলার কোনো বাঙালি উর্দুতে কথা বলতে চাইবে কি? তাই তাদেরকে জোট বাঁধতেই হবে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বিরুদ্ধে, ফিরহাদ ববি হাকিমদের বিরুদ্ধে, হুমায়ুন কবিরদের বিরুদ্ধে। যদি দাঁড়িয়ে কেউ বলে যে 30% হিন্দুকে কচুকাটা করা হবে, তাহলে পরে তো যদি এইভাবে হিন্দু ঐক্যকে কাটা হয়, তাহলে তো আমরা ভাগাভাগি হয়ে থাকবো। আমরা তো অনেক আগেই বলেছি বাটেঙ্গে তো কাটেঙ্গে। তো হিন্দু ঐক্যের তো প্রয়োজন আছে ভারতবর্ষকে রক্ষা করার জন্য। 60% ভারতবর্ষ কেটে বেরিয়ে গেছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ওদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা, অখণ্ড ভারত খণ্ডের মধ্যে থেকে। হিন্দু ঐক্যের কথা আমাদেরকে বলতেই হবে। যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলে গোটা দক্ষিণ কলকাতা বকা বোর্ডের সম্পত্তি, মানে আমাদের দক্ষিণ কলকাতা বাড়িঘর ছেড়ে দিতে হবে, আমরা নাকি জিজিয়া কর দিতে হবে সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে। ববি হাকিম যদি বলে 50% মানুষকে উর্দুতে কথা বলতে হবে, আমি উর্দুতে কথা বলবো না, পশ্চিমবাংলার কোনো বাঙালি উর্দুতে কথা বলতে চাইবে কি? তাই তাদেরকে জোট বাঁধতেই হবে সিদ্দিকুল্লাহ চৌধুরীদের বিরুদ্ধে, ফিরহাদ ববি হাকিমদের বিরুদ্ধে, হুমায়ুন কবিরদের বিরুদ্ধে। বাস্তব কথা বলেছে, তাদেরকে দিয়ে মমতা ব্যানার্জিরা ভোট করায়, তাদেরকে দিয়ে ভোট লুট করানো হয়, বুথ জ্যাম করানো হয়, বোমাবাজি করানো হয়, বাড়ির থেকে যাতে কেউ ভোট দিতে না বেরোতে পারে সেটা দেখা হয়, বাড়িতে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়, ভোটের দিনকে কে বেরোচ্ছে না বেরোচ্ছে কতটা কি সমস্ত কিছু নজরদারি করতে বলা হয়। তাই জন্যই 30% জনসংখ্যার 30%ই ভোট দেয়, আর 70% জনসংখ্যার 60% ভোট দিতে দেয়। প্রতি 10-এর মধ্যে 7-এ 4 জন ভোট দেয়, আর 3-এ 3 জনই ভোট দেয়। এটা হুমায়ুন কবিররা জানেন যে ওদের 3-এ 3ই ভোট দেয়, আর আমাদের 7-এ 4 জন ভোট দিতে যায়। হুমায়ুন কবির কিন্তু বলছেন যে আমি হিন্দুদেরকে কিছু বলিনি, আমি শুভেন্দু অধিকারী ওই চ্যাংদোলা করে নিয়ে যাব, সে আচার মারবো, সেটার বিরুদ্ধে কথা বলেছে, অতএব আমি কোনো ভুল করিনি। কে বলেছে? পরিষ্কার ভাষায় বলেছে ও কচু কাটা করে ফেলে দেবে। শুভেন্দুকে বলতে গেলে পরে, শুভেন্দু অধিকারীকে বলতে গেলে পরে তো শুভেন্দু অধিকারীকে ডাইরেক্টলি বলা উচিত ছিল। কথাটা উনি শুভেন্দু অধিকারীকে বলেননি, উনি ওনাদের বাপ ঠাকুরদাদের মতন, ওনাদের আলা হুজুর খেজুরদের মতন উনি ওটাই বলেছেন যেটা ওনাদের বাপ ঠাকুরদারা বলতেন, সেটাই উনি বলতে চেয়েছেন। শুভেন্দু অধিকারী নাকি হুমায়ুন কবিরের ভয়ে পালিয়ে গেছেন দিল্লি, এমনটাই বলছেন। হুমায়ুন কবির যদি এটা ভেবে নিয়ে সন্তুষ্ট থাকতে চান তাহলে পরে সন্তুষ্ট থাকুক, কারণ আমি আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা লক্ষণ শেঠকে হারানো, সে যদি ভরতপুরের এমএলএ হুমায়ুন কবিরের মতন এরা ওছা থার্ড গ্রেড অশিক্ষিত মানুষের পর্যায়ে পড়ে না, তাকে ভয় পায়, এটা ভেবে নিয়ে যদি হুমায়ুন কবির আত্মতৃপ্তিতে ভুগতে চান, আত্মতুষ্টিতে ভুগুন না। অহংকারই তো মানুষের পতনের কারণ হয় না, আর এই অহংকারই পতনের কারণ হবে হুমায়ুন কবিরদের মতন লোকেদের।